আমি এখন আছি রানী রাসমণি ঘাটে। আর রানী রাসমণি ঘাটের পাশেই রয়েছে রানী রাসমণির মন্দির, তো তোমাদের দেখাবো। আর এর পাশে রয়েছে ফুচকা পাড়া, যেখানে কিন্তু অনেক ধরনের ফুচকা পাওয়া যায়, সেটাও তোমাদের দেখাবো। আর এই মন্দিরটা রয়েছে গঙ্গার ঠিক পাড়ে, এই গঙ্গার ঠিক পাড়েই কিন্তু এই রানী রাসমণি ঘাট। তোমাদের এই ফুচকা পাড়ায় আসতে গেলে এই রানী রাসমণি ঘাটে আসতে হবে। আর এখানে কিন্তু রানী রাসমণির মন্দির রয়েছে, আর তার সঙ্গে পাশেই কিন্তু গঙ্গা রয়েছে। তো গঙ্গা এখানে দেখা যাবে, প্লাস রানী রাসমণির মন্দির দেখা যাবে। আর কিন্তু ফুচকা পাড়া থেকে কিন্তু অনেক ধরনের ফুচকা, যেরকম চিকেন ফুচকা, মাটন ফুচকা, দই ফুচকা, তো অনেক রকমের কিন্তু ফুচকাও পাওয়া যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের দেখাবো যে এখানে কী কী দেখার মতো আছে এই জায়গাটা। এটা হলো কাঁচরাপাড়া স্টেশনের কাছেই এই জায়গাটা, তার জন্য কিন্তু টোটো পাওয়া যাবে। টোটোতে কিন্তু বাগের মোড়ে এসে সেখান থেকে কিন্তু আবার টোটো চেঞ্জ করে কিন্তু এইখানে এই রানী রাসমণি ঘাটে কিন্তু আসতে হবে। রয়েছে এই মন্দিরটা, রানী রাসমণি মন্দির। এখানে ভিতরে কিন্তু একটা শিবের মূর্তিও রয়েছে। এখানে কিন্তু এই শিবের মূর্তি রয়েছে। এটা কিন্তু গঙ্গা, রানী রাসমণি ঘাট এটা। এখানে কিন্তু অনেকে স্নান করছে, এখানে গঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে কিন্তু ঘাট বাঁধানো রয়েছে, এখানে গঙ্গার ঘাট। এখানে কিন্তু রয়েছে একটা বট গাছ, আর তার সামনে কিন্তু অনেক চায়ের দোকান, ফুচকার দোকান এখানেও কিন্তু রয়েছে। আর এই গঙ্গার একদম পাড়ে কিন্তু এটা। আর এ পাশে রয়েছে এই মন্দিরটা, এই রানী রাসমণির এই মন্দিরটা রয়েছে। এই মন্দিরে কিন্তু পুজোও দেওয়া যায়। তো এখানে এই রানী রাসমণির এই মন্দিরটা আমি দেখতে পাচ্ছি। ভিতরে রয়েছে কিন্তু শিবলিঙ্গ। এই মন্দিরের এখানে কিন্তু লেখা রয়েছে ওং শ্রী গণেশায় নম, জয় শ্রীরাম, স্থাপিত 22শে জানুয়ারি 2024। এই 2024 সালে কিন্তু এটা স্থাপিত হয়েছে এই মন্দিরটা। খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। মন্দিরের উপরে কিন্তু একটা শান রয়েছে, আর এখানে কিন্তু চূড়া রয়েছে, দুটো চূড়া রয়েছে। আর এই পাশে কিন্তু আরেকটা মন্দির রয়েছে। আর এখানে কিন্তু অনেকে গাড়ি রাখছে, এখানে কিন্তু অনেকে গাড়ি রাখছে, এখানে গাড়ি রাখা যাবে। এ পাশে আরেকটা মন্দির রয়েছে, পর্বত ও সীতারাম বাবাজির মন্দির এটা। তো গাইজ, এখানেই রানী রাসমণি ঘাটের এই মন্দিরে তোমরা এসে দর্শন করতে পারো। এবং দর্শন করা শেষে তারপর কিন্তু এখন যে জায়গাটা তোমাদের দেখানোর জন্য আমি এলাম, তো সেটা হচ্ছে ফুচকা পাড়া। তো ওইখানে এখন যাব। গঙ্গার পাড়ে কিন্তু এরকম নাগরদোলা রয়েছে বাচ্চাদের জন্য, আর কিছু দোকানপাটও রয়েছে যেখানে চা বা স্ন্যাক জাতীয় কিছু পাওয়া যাবে। এখানে রয়েছে এই বট গাছটা, যেটা কিন্তু অনেক অনেক ঝুড়ি নেমেছে এই বট গাছটা থেকে। বট গাছটা দেখে কিন্তু বেশি পুরনো মনে হচ্ছে না, কিন্তু এই ঝুড়িগুলো দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। এপাশে রয়েছে একটা ইটের ভাটা, যেখানে কিন্তু ইট তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু জেলেদের অনেক নৌকা রয়েছে, জেলেরা কিন্তু গঙ্গায় মাছ ধরতে যায়। এখানে কিন্তু তাদের নৌকোগুলো এখানে রাখা রয়েছে, গঙ্গার সঙ্গে মিশে গেছে। তো এখান দিয়ে কিন্তু জেলেরা নৌকো নিয়ে তারপর কিন্তু গঙ্গায় গিয়ে মাছ ধরে। রানী রাসমণি ঘাট থেকে এই ব্রিজটা রয়েছে রানী রাসমণি ঘাটে যাওয়ার জন্য। আর এই ব্রিজটা দিয়েই কিন্তু পার হয়ে এখানে রয়েছে শহীদ পল্লী প্রগতি সংঘ। এই প্রগতি সংঘ একটা ক্লাব এখানে রয়েছে। আর এই ক্লাবের পাশ দিয়ে কিন্তু শুরু হচ্ছে ফুচকা পাড়ার বিভিন্ন রকমের বাড়ি। এখানে কিন্তু এনারা নিজেরা ফুচকা তৈরি করেন এবং তারপর কিন্তু এনারা সেই বাড়িতেই কিন্তু বিক্রি করেন ফুচকা। তো এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের ফুচকা এই বাড়িতে কিন্তু বিক্রি হচ্ছে। এনারা এখানে তৈরি করেন আর বিক্রিও করেন। আমাদের একবার দেখাই এখানে কি কি ফুচকা পাওয়া যায়। এখানে ফুচকা পাওয়া যায় মটন ফুচকা, চিকেন ফুচকা, রাবড়ি ফুচকা, পনির ফুচকা, এগ ফুচকা, লোটে ফুচকা, চিজ ফুচকা, আর হচ্ছে পাপড়ি চাট, চকলেট ফুচকা, চিংড়ি ফুচকা, জেলি ফুচকা, টক দই ফুচকা, মিষ্টি দই ফুচকা, ভুট্টা ফুচকা, চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা। এত রকমের ফুচকা কিন্তু এখানে পাওয়া যায়। এখানে কিন্তু এনার এই দোকানটায় কিন্তু ফুচকা বিক্রি হচ্ছে, যেখানে কিন্তু হরেক রকমের ফুচকা এখানে ইনি তৈরি করেন, আর তৈরি করে তারপর কিন্তু এখানে বিক্রি করেন। তো এখানে এই জন্যই ফুচকা পাড়া বলা হয়, কারণ এখানে ফুচকা তৈরি করে কিন্তু তারপরে বিক্রি করা হয়। মানে এই জন্য এখানে ফুচকার দামও অনেক কম, আর এত রকমের ভ্যারাইটিস ফুচকা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছি এনার দোকানটা কিন্তু অনেক ভিড়ও রয়েছে, অনেকেই কিন্তু এখান থেকে ফুচকা খাচ্ছে। আর এখানে কিন্তু এত রকমের ফুচকা রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ফুচকা রয়েছে। এখানে
রয়েছে বিভিন্ন রকমের ফুচকা, যেটা তোমাদের বললাম কী কী ফুচকা পাওয়া যাবে এখানে। তো এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, প্লাস হচ্ছে এখানে কিন্তু এখান থেকে যেরকম ফুচকা বলা হবে সেই রকমই ফুচকা কিন্তু তৈরি করে দেওয়া হবে। বলছি আপনার এখানে ফুচকা কী ফুচকা পাওয়া যাচ্ছে? লেখাই আছে, আর সবই পাওয়া যায়। এখানে কি আপনারা নিজেরা তৈরি করেন ফুচকা? হ্যাঁ, নিজেরা তৈরি না করলে 10 টাকা 10টা দেওয়া যাবে। হ্যাঁ সেটাই, কারণ এখানে এই পাড়াটা জুড়ে দেখতে পাচ্ছি যত বাড়ি আছে সবাই কিন্তু তারা নিজেরাই তৈরি করে। হয় না, আমরা এখানে আসি 200-300 পরিবার, বুঝেছেন, যারা ফুচকা করে মানে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের আর আপনি কি কি ফুচকা মানে করেছেন আসলে? এখানে যা যা লেখা আছে সব রকমের ফুচকা পাওয়া যায়। সবই আছে। আমাদের এখানে চিকেন ফুচকা খাও ফেমাস। আচ্ছা চিকেন ফুচকা, চিকেন ফুচকা এবারে কটা কত? ছটা 40 টাকা। আচ্ছা এটা আছে, আইসক্রিম আছে, আচ্ছা চকলেট আছে, আইসক্রিম আছে। 10টা সেটা কি জল ফুচকা? জল ফুচকা। আচ্ছা দেখো, চিকেন আছে, চিংড়ি, লোটে, আইসক্রিম, টক দই, মিষ্টি দই, চকলেট, জেলি। আচ্ছা কি ফুচকা কত টাকায় কটা? চিংড়িটা এবার 3-4 কিলো, 40 টাকা করে দিই। 40 টাকা করে। আর চকলেট ফুচকা? ওটাও 40 টাকা। ওটাও 40 টাকা। আর আইসক্রিম ফুচকা? ওটাও 40 টাকা। মানে অন্য যে যে ফুচকা আছে 40 টাকা করে আছে। টক দই 20 টাকা, টক দই 20 টাকা। সবই থাকে কিন্তু ওই আর কি মানে বললে আর কি অর্ডার দিলে তখন তৈরি করে দিতে হবে। না, আমরা রোজই রাখি, ওই শেষ হয়ে যায়। এখানে তৈরি হচ্ছে চিকেন ফুচকা। এখানে চিকেন দেওয়া হবে ফুচকার মধ্যে, আর চিকেন ফুচকা এখানে রয়েছে 6টা 40 টাকায়। এখানে চিকেন দেওয়া হচ্ছে, চিকেন দেওয়া হচ্ছে প্রত্যেকটা ফুচকার মধ্যে কিন্তু চিকেন দেওয়া হচ্ছে। বাদাম দেওয়া হলো, আলু দেওয়া হলো, এবার চিকেন দেওয়া হচ্ছে। আচ্ছা এটা চাটনি দেওয়া হচ্ছে, তারপর পেঁয়াজ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে চিকেন ফুচকা, দেখতে পাচ্ছ তোমরা, এটা চিকেন ফুচকা। চিকেন ফুচকাটা এখন দেখবো টেস্ট করে কেমন লাগে। এটা রয়েছে চিকেন ফুচকা, ফুচকার মধ্যে চিকেন আর সব রকমের জিনিস দেওয়া। তোমরা দেখলে কি কি জিনিস দিয়ে এখানে তৈরি করা হলো। এবার টেস্ট করা পালা। চিকেন ফুচকা রেডি হয়ে গেছে, আর আমি 1 প্লেট নিয়ে নিলাম, তোমাদের দেখালাম। এখানে এটা চিকেন ফুচকা। এবার টেস্ট করে দেখবো কেমন লাগে চিকেন ফুচকা। তো এটা হলো চিকেন ফুচকাটা দেখি, খেয়ে দেখি কেমন লাগে। এর মধ্যে চিকেন সহ আরও অনেক রকমের জিনিস দেওয়া আছে, অনেক রকমের জিনিস দিয়ে কিন্তু তাই চিকেন ফুচকাটা তৈরি হয়েছে। এবার টেস্ট করা পালা। হ্যাঁ, এরা চিকেনের পুরোপুরি চিকেনের মতো লাগছে, আর তার সঙ্গে কিন্তু হালকা মিষ্টি লাগছে। যেরকম ফুচকা আছে, ফুচকার টেস্ট প্লাস চিকেনের টেস্ট দুটো একসঙ্গে মিশে কিন্তু একটা নতুন রকমের টেস্ট পাচ্ছি। এবার আর একটা টেস্ট করা পালা। চিকেনটা কিন্তু বোনলেস রয়েছে, তার জন্য কিন্তু অসুবিধা হচ্ছে না। আর আলু, তার মধ্যে পেঁয়াজ রয়েছে, তার মধ্যে বাদাম রয়েছে, তো সব রকমের স্বাদ কিন্তু পাওয়া যাচ্ছে একসঙ্গে। তার সঙ্গে চাটনি রয়েছে, চাটনির জন্য একটু মিষ্টি মিষ্টি লাগছে। রাইস 6টা ফুচকা দিয়েছে, 5টা ফুচকা খেয়ে নিয়েছি, আর কিন্তু মনে হচ্ছে পেট ভরে গেছে।
চিকেন ফুচকা আগে থেকে খেলেই মনে হয় যেন পেট ভরে যাবে, কারণ চিকেন দেওয়া আছে ভিতরে, তার জন্য কিন্তু মানে আগে যদি চিকেন ফুচকা খাওয়া হয় তাহলে কিন্তু পেট ভরে যায়, তারপরে আর অন্য ফুচকা কিন্তু খাওয়া যায় না। তো তোমরা চিকেন ফুচকাটা লাস্টে খাবে, তাহলে ভালো হবে। এটা হচ্ছে লাস্ট ফুচকা। এখানে চকলেট ফুচকা আর জেলি ফুচকা একসঙ্গে দেওয়া হচ্ছে, মানে 3টে চকলেট ফুচকা 3টে জেলি ফুচকা। তো এখানে সেটা তৈরি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে প্লেটে সাজানো হলো। এখন দেওয়া হচ্ছে চকলেট কিন্তু এখন দেওয়া হচ্ছে, এটা চকলেট দেওয়া হচ্ছে, ফুচকার মধ্যে চকলেট দেওয়া হচ্ছে। আর চকলেটটা দেওয়া শেষ হলো। এবার এটা কি, জেমস দেওয়া হলো এর মধ্যে আবার। তারপর এখন দেওয়া হচ্ছে জেলিটা দেওয়া হচ্ছে। জেলিটা এটা কিন্তু দেওয়া হলো জেলি। তৈরি হয়ে গেছে চকলেট ফুচকা আর জেলি ফুচকা। তোমাদের দেখাবো, এটা হচ্ছে চকলেট আর জেলি দুটোই কম্বিনেশন রয়েছে এখানে, দুটো কম্বিনেশন রয়েছে এখানে। রয়েছে চকলেট ফুচকা 3টে, জেলি ফুচকা 3টে। এটা যেহেতু 40 টাকা করে আলাদা আলাদা নিলে 40 করে 6টা 12টা হতো, সেখানে কিন্তু 6টা জেলি ফুচকা নিলাম, 3টে জেলি ফুচকা নিলাম আর 3টে চকলেট ফুচকা নিলাম, তাতে কিন্তু উনি 40 টাকায় রাজি হয়ে গেল, তারপরে দিল। তো গাইস এখন টেস্ট করা পালা। প্রথমে চকলেট ফুচকা যেটা আছে, চকলেট ফুচকাটা টেস্ট করব। আর তোমাদের আগে দেখাই চকলেট ফুচকাটা কীরকম। এখানে এটা রয়েছে চকলেট ফুচকা, এই পাশে যেটা রয়েছে এটা কিন্তু চকলেট ফুচকা। চকলেট ফুচকার মধ্যে রয়েছে একটা জেমস রয়েছে, তার মধ্যে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, যেটা কিন্তু চকলেট রয়েছে, এর মধ্যে চকলেট রয়েছে, জেমস রয়েছে, তারপরে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। সব কিছু তোমরা দেখলে, মানে আমি সব কিছুর নাম বলতে পারবো না। তো এটা কিন্তু এটা হচ্ছে চকলেট ফুচকা, এটা এবার টেস্ট করে দেখবো। তো গাইস এবার চকলেট ফুচকাটা টেস্ট করা পালা। এটা হচ্ছে চকলেট ফুচকা, দেখে নাও তোমরা একবার। এটা হচ্ছে চকলেট ফুচকা, এটা কিন্তু আমি এখন টেস্ট করব। এটা কিন্তু চকলেট ফুচকাটা খুব দারুণ আমার লাগলো খেতে, অনেকটা চকলেটি ক্যাডবেরি যেরকম সেরকম লাগে। আর জেমসটা মানে দেওয়া রয়েছে, তার জন্য আরও কিন্তু স্পেশাল লাগছে। তো এটা অনেকটা ক্যাডবেরি চকলেটের মতো খেতে লাগছে। তার সঙ্গে কিন্তু ফুচকার টেস্ট, ক্যাডবেরির টেস্ট, চকলেটি টেস্ট সব কিছু কিন্তু মিশে একাকার হয়ে গেছে, মানে আর একটা নতুন রকমের কিন্তু টেস্ট লাগছে। তো চকলেট ফুচকাটা কিন্তু মানে খুবই ভালো লাগলো আমার খেতে। তো গাইস এবার টেস্ট করব জেলি ফুচকাটা। জেলি ফুচকাটা তোমাদেরকে আগে দেখাই যে জেলি ফুচকাটা কী দেওয়া হয়েছে। জেলি ফুচকার মধ্যে জেলি তো অবশ্যই দেওয়া হয়েছে, আর তোমাদের একবার দেখাই জেলি ফুচকাটা কীরকম। এটা হচ্ছে জেলি ফুচকা। জেলি ফুচকার মধ্যে কিন্তু বাদাম দেওয়া হয়েছে, জেলি দেওয়া হয়েছে, ভুজিয়া দেওয়া হয়েছে, এইসব কিন্তু দেওয়া হয়েছে। তো গাইস এবার জেলি ফুচকাটা টেস্ট করব। তো এটা হচ্ছে জেলি ফুচকা, তোমরা দেখতে পাচ্ছ এটা জেলি ফুচকা, এটা হচ্ছে জেলি ফুচকা। তো একবার দেখি টেস্ট করে কেমন লাগে। হ্যাঁ খুবই টেস্টি গাইস, মানে তোমাদের কি বলবো, না খেলে তোমরা এরকম ফুচকা আমি কোনোদিন খাইনি, এই প্রথম আমি খাচ্ছি। চকলেট ফুচকাটাও দারুণ লেগেছে, জেলি ফুচকাটাও আমার দারুণ লেগেছে, এইমাত্র খেলাম, খুবই দারুণ লেগেছে। জেলি চকলেট তোমরা অনেকে খেয়েছো, জেলি চকলেটের মতোই কিন্তু এরকম জেলি ভাবটা রয়েছে, আর জেলির মতো টেস্টটা রয়েছে। চকলেট ফুচকাও দারুণ, জেলি ফুচকাটাও দারুণ। এছাড়াও আরও অনেক ফুচকা রয়েছে এখানে গাইস।
তো আমি জানি না সব খেতে পারবো কিনা, কারণ অনেক ফুচকা রয়েছে। আমি প্রথমে চিকেন ফুচকা খেয়ে নিয়েছি, অলরেডি পেট ভরে গেছে। এরপরে আবার জেলি ফুচকা খাচ্ছি এখন, আর চকলেট ফুচকা খাচ্ছি। আর একটা চকলেট ফুচকা খেলাম, আরেকটা জেলি ফুচকা, আরেকটা জেলি ফুচকা। অন্য রকমের টেস্ট, না খেলে মানে না খেলে বোঝানো যাবে না, খেলে তারপর কিন্তু বোঝা যায় যে টেস্টটা কত সুন্দর, এটা কত ভালো লাগে, খাওয়ার পরে সেটা ফিল করা যায়। তো আমার খুবই ভালো লাগছে। এবার আর একটা জেলি ফুচকা খাওয়ার পালা। দারুণ খেতে, দারুণ। এখানে তৈরি হচ্ছে আইসক্রিম ফুচকা, এখানে তৈরি হচ্ছে আইসক্রিম ফুচকা। সেটা হচ্ছে টক দই ফুচকা। তো এখন আমি যে ফুচকা টেস্ট করবো সেটা হচ্ছে টক দই ফুচকা। তো টক দই ফুচকাটা কেমন সেটা তোমাদের খেয়ে জানাবো, আর দেখে নিই যে টক দই ফুচকাটা কেমন। এটা হচ্ছে টক দই ফুচকা, দেখতে পাচ্ছ। এর মধ্যে কিন্তু টক দই রয়েছে, ভুজিয়া রয়েছে, তারপর চাটনি রয়েছে, এসব কিন্তু রয়েছে। তো এবার এটা টেস্ট করা পালা। তো এবার টেস্ট করে দেখি যে এই টক দই ফুচকাটা কেমন লাগে। এটা হচ্ছে টক দই ফুচকা, এটা এবার টেস্ট করে দেখি। যে ফুচকাই খাচ্ছি না কেন, সব ফুচকাই আমার ভালো লাগছে। কেন জানি না, যত রকমের ফুচকা খাচ্ছি সব ফুচকাই কিন্তু খুবই টেস্টি। আর একটা টক দই ফুচকা আর একটা টেস্ট করি, আর একটা টক দই ফুচকা, এটা একবার টেস্ট করি। ভালো লাগছে, বলবো না ভালো লাগছে, ভালো লাগছে বলেই ভালো বলছি। মানে খুবই টেস্টি লাগছে, মানে যত রকমের ফুচকা খাচ্ছি এরপরে আর একটা রকমের ফুচকা অর্ডার দেওয়া হয়েছে, এটা হচ্ছে আইসক্রিম ফুচকা। আইসক্রিম ফুচকাটা খেয়ে দেখবো। এখন খাচ্ছি টক দই ফুচকা। এই টক দই ফুচকার প্রাইস হলো 6টা 20 টাকা, চকলেট ফুচকা প্রাইস 6টা 40 টাকা, চাটনি ফুচকার প্রাইস 6টা 40 টাকা, আর এর আগে যেটা খেলাম এটা হচ্ছে চিকেন ফুচকা, সেটাও 6টা 40 টাকা। আর আইসক্রিম ফুচকা যেটা এখন আমি খাবো সেটাও কিন্তু 6টা 40 টাকা। এখন আইসক্রিম ফুচকা টেস্ট করার পালা। তো এবার আইসক্রিম ফুচকা কেমন খেতে সেটাই টেস্ট করে দেখবো। আর তোমাদের প্রথম দেখাচ্ছি যে আইসক্রিম ফুচকাটা কেমন লাগছে দেখতে। এটাই কিন্তু এর মধ্যে রয়েছে আইসক্রিম রয়েছে, এটা চকলেট ফ্লেভার দেওয়া রয়েছে তার উপর। আর এটা কিন্তু এটা হচ্ছে আইসক্রিম ফুচকা। তো গাইজ এখন টেস্ট করা পালা, কেমন লাগে আইসক্রিম ফুচকা খেতে। তো এটা হচ্ছে আইসক্রিম ফুচকা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইসক্রিম ফুচকা। এটা এখন আমি খেয়ে দেখবো কেমন লাগে। এত রকমের ফুচকা খাচ্ছি, আইসক্রিমটা বাদ যাবে কেন। এটা হচ্ছে আইসক্রিম ফুচকা, এবার দেখি, এবার খেয়ে দেখি কেমন লাগে। যেহেতু আইসক্রিম রয়েছে তার জন্য কিন্তু আইসক্রিমের মতো টেস্টটা রয়েছে, তার সঙ্গে রয়েছে বাদামের টেস্ট, ফুচকার টেস্ট, চাটনির টেস্ট, একটু মিষ্টি মিষ্টি লাগছে হালকা। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা নতুন টেস্ট তৈরি হয়েছে, ভালোই লাগছে খেতে।
তোমরা যারা ফুচকা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই ফুচকা পাড়ায় একবার হলেও এসে টেস্ট করে দেখবে। বিভিন্ন রকমের ফুচকা, শুধু জল ফুচকা নয়, এখানে জল ফুচকা তো 10 টাকায় 10টা পাওয়া যাচ্ছে, এটা তো অন্য কোথাও পাওয়া যায় না। তাছাড়া কিন্তু অন্যান্য যেসব ফুচকা পাওয়া যায় সেগুলো কিন্তু মানে অনেক রকমের ভ্যারাইটির ফুচকা এখানে তোমরা পাবে। এর মধ্যে রয়েছে চিকেন ফুচকা, রয়েছে লোটে মাছের ফুচকা, রয়েছে নবদ্বীপের ক্ষীরদইয়ের ফুচকা, রয়েছে চকলেট ফুচকা, তারপর চেনি ফুচকা, এগ ফুচকা, মানে ডিমেরও ফুচকা হয়, সেটাই। এরকম ধরনের কিন্তু অনেক রকমের ফুচকা এখানে রয়েছে। এখন আমি যেটা খাচ্ছি যেটা আইসক্রিম ফুচকা, আর একটা টেস্ট করি। এটা হচ্ছে আইসক্রিম ফুচকা। আমি এত রকমের ফুচকা খেয়েছি, এখন আর উঠতে পারছি না। মানে অনেক রকমের ফুচকা খেলাম, অনেক রকমের ফুচকা খেয়ে টেস্টটা তোমাদের বললাম কেমন লাগে। এক এক ধরনের ফুচকা এক এক রকমের টেস্ট। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই এখানে ফুচকাটা বিভিন্ন রকমের যে ফুচকা পাওয়া যায় এখানে তোমরা টেস্ট অবশ্যই করবে। এখানে এখন এই স্টলটায় আছি আমি, তো এখানে কিন্তু অনেক ধরনের ফুচকা পাওয়া যায়। শুধু জল ফুচকা না, জল ফুচকা তো আছেই, তার সঙ্গে কিন্তু আরও অনেক ধরনের ফুচকা এখানে পাওয়া যায়। তোমরা এখানে এসে কিন্তু টেস্ট করে দেখতে পারো। আশা করছি খারাপ লাগবে না, কারণ আমার খুবই ভালো লেগেছে খেতে। আমার যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে। এইরকম ডিফারেন্ট টাইপ অফ ফুচকা একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। এই রাস্তার দুপাশে কিন্তু অনেক ফুচকার এরকম দোকান রয়েছে, অনেক ফুচকার স্টল রয়েছে। সেখানে কিন্তু এরকমই সব রকমের ফুচকা কিন্তু পাওয়া যায়। আর এনারা এখানে ফুচকা তৈরি করেন, সেই জন্য প্রাইসটা কিন্তু অন্য জায়গার তুলনায় অনেক কম। আর অনেক রকমের ভ্যারাইটির ফুচকা কিন্তু এখানে পাওয়া যায়। তো গাইজ, এই ফুচকা পাড়া এসে আমি অনেক রকমের ফুচকা খেলাম। আর এত রকমের ফুচকা খেয়েছি যে আমি এখন আর অন্য কিছু খাওয়ার, আমি ভেবেছিলাম যে লাস্টে জল ফুচকাটা খাবো, কিন্তু জল ফুচকা খাওয়ার জায়গা নেই পেটে, মানে সব ভর্তি হয়ে গেছে পেট। মানে খেয়েছি অনেক ধরনের ফুচকা। তো টোটাল আমি খেয়েছি 140 টাকার ফুচকা। তার মধ্যে ছিল চাটনি ফুচকা, তার মধ্যে ছিল জেলি ফুচকা, তার মধ্যে ছিল টক দই ফুচকা, তার মধ্যে ছিল যেটা হচ্ছে চিকেন ফুচকা, আর খেয়েছি আইসক্রিম ফুচকা। এত রকমের ফুচকা আমি খেয়েছি, সব ছটা করে দিয়েছে। তো এত রকমের ফুচকা খেয়ে কিন্তু এখন আর অন্য যে লাস্টে যে আমি 10 টাকায় 10টা যে জল ফুচকা খাবো সেই জায়গাটা নেই। তো গাইস, এই জায়গায় তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে কাঁচরাপাড়া স্টেশনে আসতে হবে। কাঁচরাপাড়া স্টেশন থেকে কিন্তু তোমরা অটো বা টোটো পেয়ে যাবে বাগের মোড় এসে সেখান থেকে কিন্তু তোমরা আবার টোটোতে করে কিন্তু এই ফুচকা পাড়ায় আসতে পারো। তো রানী রাসমণি ঘাট এখানে পাশেই রয়েছে, যেটা তোমাদের প্রথমে দেখালাম। রানী রাসমণি ঘাটটাও তোমরা এখানে ঘুরে দেখতে পারবে। তার সঙ্গে কিন্তু এই ফুচকা পাড়ার ফুচকা একটা বিশেষ সংযোজন। আর তোমরা দেখলে আমি খেয়ে তোমাদের টেস্টটাও বললাম, তো তোমরা বুঝতে পারলে যে এখানে কতটাই টেস্ট, মানে খুবই ভালো লেগেছে আমার এখানে এসে ফুচকা খেয়ে। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও এই ভিডিওটাকে। আর সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে। আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।